তো চায়নাতে কিন্তু একটা মোবাইল লঞ্চ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেটা আছে রেডমির K80 আলট্রা। তো এই মোবাইল নিয়ে আজ কথা বলবো। তো তার আগে বলে রাখি যে এই মোবাইলে যে শাওমির যে চীনে যে মার্কেটিং হেড আছে আর এবং হচ্ছে যে রেডমির যে আপনার জেনারেল যে ম্যানেজার আছে থমাস ওয়াং, তো সে কিন্তু তার একটা যে মাইক্রো ব্লগিং সাইটে কিন্তু একটা পোস্ট দিয়েছে যে এই মোবাইলটা এই প্রাইসে কিন্তু একটা লাক্সারিয়াস পারফরমেন্সের ফোন কিন্তু হবে। তো আপনারা বুঝতে পারছেন যে এই মোবাইলটা কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্সের ফোন হতে চলেছে। তো আর এমনই কিন্তু নিউজ আসছে যে এই মোবাইলটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি কিন্তু লঞ্চ হবে। ওকে, তো আমি জানি আমার কিন্তু অনেক এমন ভিউয়ার্স আছে যারা কিন্তু বাংলাদেশ থেকে আমাকে ফলো করেন। তো তাদেরকে একটা কোশ্চেন করবো যে আপনারা এখন কি মোবাইল ইউজ করছেন, আমি কিন্তু কমেন্ট আমাকে জানাবেন অবশ্যই, ঠিক আছে। আর এই মোবাইলটাও কিন্তু বাংলাদেশে লঞ্চ করবে এমনই কিন্তু নিউজ আসছে। তো এই ভিডিওতে আপনাদেরকে টোটাল স্পেসিফিকেশন জানাবো যে মোবাইলটা কি কি স্পেসিফিকেশন আছে, সব কিন্তু ডিটেলস দেবো, সব লিঙ্কস কিন্তু আমাদের কাছে চলে এসেছে অলরেডি। আর আপনাদেরকে বলে রাখি যে এই মোবাইলের স্পেসিফিকেশনগুলো দেখে কিন্তু আপনাদেরকে বলতে হবে যে এই মোবাইলের প্রাইসটা কত কি হতে পারে, কারণ আমি কিন্তু প্রাইসটা বলবো না আপনাদেরকে, বাদ বাকি সব ডিটেলস বলবো। দেখি কজন আপনারা ঠিক বলতে পারেন যে এই মোবাইলটা এই স্পেসিফিকেশন যদি লঞ্চ করে তাহলে এই মোবাইলটার এই প্রাইস হলে একদম সুটেবল হবে, সবাই নিতে পারবেন আপনারা। তো চলুন আজকে এই নিয়ে কথা বলো ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিয়ে বলবেন, আপনার সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আমি সবসময় আপকামিং যত মোবাইল লঞ্চ করে সবার আগে দিয়ে থাকি। আপনারা দেখবেন যে আমি যখন কোনো মোবাইল ভিডিও দিই তার মোটামুটি 1 মাস পরে সেই মোবাইলগুলোর রিভিউ অন্যান্য চ্যানেল বা অন্যান্য চ্যানেলের আনবক্সিং আপনারা দেখতে পাবেন। কিন্তু সবার আগে কিন্তু নিউজ কিন্তু আমি এই চ্যানেলে দিয়ে থাকি একদম পরিষ্কার বাংলাতে, ঠিক আছে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম যদি কথা বলি যে এই মোবাইল ডিসপ্লে কেমন কি করা হবে, ডিসপ্লে সাইজ যদি কথা বলি এখানে 6.8 ইঞ্চেস কিন্তু একটা 1.5K এই একটা ডিসপ্লে করবে। আর এর যে ডিসপ্লে কোয়ালিটি কথা বলি এখানে কিন্তু LTPS OLED ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। আর এই মোবাইল এই ডিসপ্লেকে আরও ইনহ্যান্স করে দেয় এই ডিসপ্লে রিফ্রেশ রেট, যেটা আছে 120 হার্টজের কিন্তু রিফ্রেশ রেট আপনারা পাবেন এই মোবাইলের সঙ্গে। ওকে, তো এই গেল ডিসপ্লে। তো এবার কথা বলি যে এই মোবাইলে ক্যামেরা কেমন করা হবে। তো ক্যামেরা যদি কথা বলি, ক্যামেরা কিন্তু ডিটেলস এখনো লিক্স কিন্তু খুব ভালো কিন্তু এখন আসেনি, পুরো ডিটেলস কিন্তু আমরা পাইনি। তো যেটা পেয়েছি এখানে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা হবে। আর রিয়ার ক্যামেরা যদি কথা বলি এখানে রিয়ারে যে প্রাইমারি সেন্সার হবে সেটা কিন্তু 50 মেগাপিক্সেল হবে। বাট এই ফ্রন্ট ক্যামেরা কত হবে সেটা এখনো কিন্তু জানা যায়নি, যখন জানা যাবে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এরপর কথা বলি যে এই মোবাইলের ব্যাটারি কিন্তু কি হাইলাইট ফিচার্স এই মোবাইলের। তো ব্যাটারি কিন্তু এখানে বড় একটা ব্যাটারি দেওয়া হচ্ছে। তো ব্যাটারি যদি কথা বলি এখানে 7,500 ব্যাটারি কিন্তু আপনারা পাবেন, মানে বড় একটা ব্যাটারি পাবেন। আর এই বড় ব্যাটারিকে চার্জ করার জন্য 120 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। তো এরপর কথা বলবো যে এই মোবাইলের যে কি হাইলাইট ফিচার্স, যেটা মেন কি হাইলাইট ফিচার্স যেটা হচ্ছে পারফরমেন্স। যেহেতু যে কোম্পানি বলেছে এখানে যে এই ফোনটাকে এই পারফরমেন্সে লাক্সারি পারফরমেন্স বলেছে, যে এই চিপসেটের জন্য লাক্সারি পারফরমেন্সের ফোন বলা হয়েছে এই মোবাইলটাকে। তো সেই পারফরমেন্স কথা বলবো আজকে যে চিপসেট কী দেওয়া হয়েছে মোবাইলের সঙ্গে। চিপসেটের যদি কথা বলি এখানে একটা মিডিয়াটেকের আপনারা চিপসেট পাবেন, যেটা আছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 9400+ এই চিপসেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর জানেন একটা চিপসেটটা কিন্তু খুব নতুন চিপসেট, আর এই চিপসেটটা কিন্তু একদম মানে হাই ডেফিনেশনের চিপসেট। এই চিপসেটে আপনারা গেমিং ভালো করতে পারবেন, কোনো ল্যাগ ইস্যু দেখাবে না বা হিটিং ইস্যু দেখাবে না মোবাইলে। তো ফুললি কিন্তু ভালো আপনারা গেমিং করতে পারবেন এই মোবাইলের সঙ্গে। আর যেহেতু বড় ডিসপ্লে আছে এই ডিসপ্লের সঙ্গে গেমিং করতে আরও এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগবে, ইনহ্যান্স করে দেবে মোবাইলটাকে। আর ডিসপ্লে বড় দেওয়াতে কিন্তু এর মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও আপনারা ভালো পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল ফুল ডিটেলস আজকে এই মোবাইলের কথা বলে রাখি। এই মোবাইলটা কিন্তু 8GB আর 128GB লঞ্চ করবে, আর 8GB আর 256GB লঞ্চ করবে, ঠিক আছে। আরও দুটো ভেরিয়েন্টে লঞ্চ করবে মোবাইলটা, মানে টোটাল কিন্তু 4টে ভেরিয়েন্টে লঞ্চ করবে, যেটা 6GB র্যাম 128GB মেমোরি হবে, আর 6GB র্যাম 256GB মেমোরি কিন্তু হবে। তো 4টে ভেরিয়েন্টে লঞ্চ করছে। তো এই ছিল টোটাল ভিডিওতে। তারপর এইবার আপনারা বলুন যে এই স্পেসিফিকেশন দেখে যে এই মোবাইলটা কত টাকা প্রাইস হলে আপনাদের সুটেবল হবে, বা কত টাকা প্রাইস হলে আপনারা নিতে পারবেন, বা ঠিকঠাক প্রাইস কিন্তু হবে এই মোবাইলের। ওকে, তো দেখি কজন ঠিক বলতে পারেন। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিয়ে বলবেন, আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর একটা কথা বলে রাখি যে এই মোবাইলটা কিন্তু লঞ্চ করছে এই জুন মাসে 2025-এ কিন্তু লঞ্চ হবে, মানে এই বছরে এই মাসে কিন্তু লঞ্চ হবে মোবাইলটা। ওকে, তো চলুন ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলবেন না, আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।